নতুন শাড়িটা হাতে দেবার পর মায়ের সে চওড়া হাসিটা আর দেখা হলো না ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই চলে গেল এক বাবার। বিয়ের পর অন্তি আর সৌম্যর সাজানো সংসারটাও আর গড়ে উঠল না। এবারের ঈদে ঘরে ফেরার আনন্দ যেন অনেক পরিবারের জন্য পরিণত হয়েছে আজীবনের কান্নায়। দৌলদিয়ার কাছে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার সেই দুর্ঘটনা কাঁদিয়েছে পুরো দেশকে। মাকে বাঁচাতে না পারা ছোট্ট শিশুর আহাজারি, স্বজন হারানো মানুষের কান্না, সব মিলিয়ে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। অথচ একটু সতর্কতা, একটু নিয়ম মানা হলে হয়তো ঈদটা স্বস্তিরই হতে পারত। একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস তিনেক আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য, কিন্তু সেই পুতুলের নিথুর দেহ নিয়েই বাড়ি ফিরতে হলো তাকে। যে পানিকে ভয় পেত তারা, সেই পানির বুকেই শেষ হয়ে গেল তাদের জীবনের গল্প। তুখর বিতর্ক করা তরুণ আহনাফ রায়্যানের জলভীতি ছিল না, নদীর সঙ্গে ছিল তার গভীর সখ্যতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাসিমাখা ছবিগুলো এখন কেবলই স্মৃতি। কে জানত মাকে নিয়ে সেই নদীপথেই লেখা হবে তার জীবনের শেষ যাত্রা। বাসডুবির সময় নিজে কোনোভাবে বেঁচে উঠলেও তার মা হারিয়ে গেলেন চিরতরে। সে শেষবারের মতো মায়ের মুখ দেখা, সেটাই রয়ে গেল জীবনের শেষ দেখা হয়ে। একটি দুর্ঘটনায় ঝরে গেল ২৬টি তরতাজা প্রাণ। কেউ ঈদের শাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, কেউ বোনের জন্য লাল জামা, কেউ আবার বাবার জন্য পাঞ্জাবি। বাড়ি যাওয়ার তারা, পরিবারের সঙ্গে ঈদ করার স্বপ্ন, সবকিছুই শেষ হয়ে গেল এক মুহূর্তের দুর্ঘটনায়। ঈদের পরদিন কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় মারা যায় ৩ শিশুসহ বেশ কয়েকজন। নতুন জামায় তখনও লেগেছিল ঈদের আনন্দ, কিন্তু সেই জামাতেই লেগে গেল রক্তের দাগ। ৩ শিশু খাদিজা, মরিয়ম আর সাইদা ঈদের আনন্দ বুঝে ওঠার আগেই চলে গেল না ফেরার দেশে। ওই একদিনেই দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় মারা যায় অন্তত ২৩ জন। ঈদ শেষে বুড়িচং এলাকায় বাস ও প্রাইভেট কার সংঘর্ষে শেষ হয়ে যায় একটি পুরো পরিবার। আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, তাদের সন্তান একসঙ্গে ৪ জনই চলে গেলেন, সাথে গাড়ি চালকও। একটি পরিবার, একটি বাড়ি, একটি স্বপ্ন, সবকিছুই শেষ হয়ে গেল একটি দুর্ঘটনায়। খরচ বাঁচাতে প্রবাস থেকে দেশে ফিরে দাঁতের চিকিৎসা করাতে এসেছিলেন সুনামগঞ্জ প্রবাসী সাইদুল, কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনায় তিনিও এখন শুধুই স্মৃতি। পরিবারের জন্য টাকা বাঁচাতে এসে আর ফেরা হলো না তার। ট্রাক চাপা, মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো বাস, ট্রেন দুর্ঘটনা, নদীতে পড়ে যাওয়া যানবাহন, বেপরোয়া মোটরসাইকেল, কত ধরনের দুর্ঘটনা। এবারের ঈদে মাত্র ৯ দিনে প্রায় ৩০০ প্রাণ ঝরে গেছে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায়। প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি গল্প। তবে প্রশ্ন একটাই, কবে ঈদের যাত্রা কান্না ছাপিয়ে আনন্দের হয়ে উঠবে? ডেস্ক রিপোর্ট, ঢাকা।